আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, সকালবেলা থেকে কিন্তু আমরা এই আপডেটের অপেক্ষায় ছিলাম যে এইচএসসি 24 পরীক্ষা নিয়ে খুব শীঘ্রই একটা আপডেট আসবে। তার পরবর্তীতে যখনই কলেজের ক্লাস কবে শুরু হবে এই আপডেটটা পেলাম, তখন তো আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম হয়তো বা 11 আগস্ট থেকে পরীক্ষাটা শুরু হয়ে যাবে। কারণ কি, কলেজের ক্লাস শুরু হচ্ছে 8 আগস্ট থেকে, অর্থাৎ 8 তারিখ থেকে কলেজের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। যদি ক্লাস নিতে পারবে তাহলে পরীক্ষা কেন নিতে পারবে না? মাস্ট বি পরীক্ষা হবে। পরবর্তীতে রেডি ছিলাম যে শুধুমাত্র শিক্ষা বোর্ড থেকে একটা আপডেট আসলেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে শিক্ষা বোর্ড থেকে যে আপডেটটা আসলো সেটা আসলে দুঃখজনক একটা আপডেটটা হচ্ছে 11 আগস্ট থেকে নতুন রুটিনে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল 11 আগস্টের পরীক্ষাটা হচ্ছে না। তারা জানিয়েছে 11 আগস্টের পরীক্ষাটা হচ্ছে না। পরবর্তী আপডেট তারা খুব শীঘ্রই জানিয়ে দিবে। 11 আগস্টের পরীক্ষা হচ্ছে না তার একমাত্র কারণ হচ্ছে দেশে বিভিন্ন জায়গায় সহিংসতার কারণে, আগুন দেওয়ার কারণে এইচএসসি 24 পরীক্ষার প্রশ্ন আসলে অনেক জায়গাতে বিচ্ছিন্নভাবে ছিল। কারণ কি, যে পরীক্ষাগুলো রানিং অবস্থায় ছিল সেই প্রশ্নপত্রগুলো অলরেডি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং বিচ্ছিন্ন অবস্থায় প্রশ্নপত্রগুলো থাকার কারণে অনেক প্রশ্নপত্র পুড়ে গেছে। আমি জানি না যে এইচএসসি 24 পরীক্ষার উত্তরপত্র কি অবস্থায় আছে। যেমন অবস্থায় থাকুক, করি আল্লাহ যেন ভালো অবস্থায় রাখে। যদি উত্তরপত্রে কিছু হয় সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিপদে পড়বে শিক্ষা বোর্ড, যে কীভাবে তারা কি করবে। প্রশ্নপত্র পুরো যাওয়ার খবর পেয়েছি, যার কারণে 11 আগস্টের এইচএসসি 24 পরীক্ষাটা হচ্ছে। এবং আমার মনে হয়, আমি নিজে বলার থেকে সরাসরি শিক্ষা বোর্ড থেকে যে নিউজটা প্রকাশ পেয়েছে বা নিউজ মাধ্যমগুলো যে আপডেটটা দিয়েছে সেখানে গেলে তোমাদেরকে আরেকটু বিস্তারিতভাবে বোঝাতে পারবো যে আসলে কি হয়েছে। এই মুহূর্তে দ্য ডেইলি ক্যাম্পাসের যে নিউজ মাধ্যমটা আমরা সেখানে আছি। তোমরা যদি ডেইলি ক্যাম্পাসের নিউজ মাধ্যমে চলে যাও তাহলে এখানে দেখতে পাবে যে এইচএসসি 24 সম্পর্কিত আপডেটটা আছে। আর যারা আমাকে বিশ্বাস করো বা ভরসা করো তাদের কোথাও যাওয়ার দরকার নেই। তোমরা জানো যে ভাইয়া কখনো তোমাদেরকে ভুল আপডেট দিবে না। এখানে তারা হেডলাইনে যেটা বলেছে যে হচ্ছে না 11 আগস্টের এইচএসসি পরীক্ষা। পরবর্তী যেটা বলেছে যে দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতায় এইচএসসি সমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় আগামী 11 আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। স্থগিত পরীক্ষা যে সূচি দেওয়া হয়েছিল সেই বিষয়ে নতুন করে সিদ্ধান্ত আসতে পারে। এখন নতুন করে সিদ্ধান্ত আসবে নাকি 11 আগস্টের পরীক্ষাটা স্থগিত করা হবে, শিক্ষা বোর্ড আসলে কোনোটাই ক্লিয়ার করে বলতে পারছে না। তারপরে এখানে তারা একটা তথ্য দিয়েছে, যেটা হচ্ছে আগামী 11 আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। ঠিক আছে, 11 আগস্ট থেকে হচ্ছে না। কবে থেকে হবে? 11 আগস্টের পরের পরীক্ষাগুলো হবে নাকি নতুনভাবে এই রুটিনটাই পাল্টে ফেলা হবে, সেই বিষয়ে আপডেট খুব শীঘ্রই আসবে, তার জন্য অপেক্ষা করতে হবে। মঙ্গলবার 6 আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা আগামীকাল একটা বিজ্ঞপ্তিতে এটা জানাবো। অর্থাৎ কালকে আমরা একটা বিজ্ঞপ্তি পাচ্ছি। বিভিন্ন থানায় আমরা যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুড়ে গেছে, এগুলো আবার নতুন করে ছাপাতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এইচএসসি সমানের যে পরীক্ষাগুলো 11 আগস্ট থেকে নতুন করে শুরু হওয়ার কথা ছিল সেগুলো বিষয়ে নতুন করে সিদ্ধান্ত আসতে পারে। সে বিষয়ে আগামীকাল বুধবার জানা যাবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি সমান পরীক্ষা স্থগিত করা হয়। 3 দফায় 8 দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যায় ওই দিনের পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে না। ওই দিনের অর্থাৎ 11 আগস্টের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। পরবর্তী সিদ্ধান্তটা আমরা কালকে পাচ্ছি। 7 আগস্ট আমরা ক্লিয়ার একটা সিদ্ধান্ত পাচ্ছি। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে 11 আগস্টের পরীক্ষাটা হচ্ছে না এবং খুব শীঘ্রই আমরা পরবর্তী আপডেট পাবো যে এইচএসসি 24 পরীক্ষা তাহলে কত তারিখ থেকে হচ্ছে। 11 আগস্টের পরে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষা থেকে হবে নাকি টোটালি স্থগিত করে নতুনভাবে রুটিন প্রকাশ করা হবে, নাকি 2-3 দিন আবার স্থগিত করা হবে। যেই আপডেটই পাই, শিক্ষা বোর্ড যেহেতু আপডেটগুলো খুবই দ্রুত প্রকাশ করছে, সকল আপডেটই খুবই দ্রুত প্রকাশ করছে, তারা আর চাচ্ছে না যে আমরা যতটুকু পিছিয়ে গেছি এর থেকেও আরও পিছিয়ে যাই। আমরা যেখান থেকে শেষ করেছি এখান থেকে আবার শুরু করতে চাই। আমরা নতুনভাবে এই যে 24 পরীক্ষাটা সম্পন্ন করতে চাই। তারই পরিপ্রেক্ষিতে খুব শীঘ্রই শিক্ষা বোর্ড আপডেট দিব। অবশ্যই অলওয়েজ আপডেট চ্যানেলের পর সবাই নজর রাখবে। অলওয়েজ আপডেট সবসময় এডুকেশন সাইটগুলোর উপর নজর রাখছে, যখনই কোনো আপডেট প্রকাশ পাবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।